আসসালামু আলাইকুম। আমার কলজার বাইরা কলজার বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কলজার বোনেরা ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হইল। তো শেখ হাসিনার দিন শেষ। শেখ হাসিনার দিন শেষ। আমগো অনেক ছাত্র ভাই ছাত্র বোন এই দেশের উসিলায় এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তবে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন, সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হয়। আর দেশের জন্য যেহেতু কারো জীবন না যায়, কারো প্রাণ না যায়, আমরা সবসময় এই দোয়াটাই করি। তো চলেন আজকে আপনার এই যে এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, ধনিয়া পাতা, আর এখানে আছে ব্রয়লারের মুরগির কলিজা। তাই এখানে 2-3টা মুরগির কলিজা আছে, তো আজকে ভাবলাম এগুলো রান্না করি। আর এখানে নিছি লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারুচিনি। আর এখানে নিছি আদা রসুন বাটা। আর এনে নিছি সেউয়া মাছ আর সেউয়া মাছের মাথা, এগুলো হলো বুনা করবো টমেটো দিয়া। তাই দেখুন, তো আমি এখানে একটা কড়াই বসাই দিলাম তরকারি রান্না করার জন্য আর কি। তো প্রথমে আমি মুরগি তরকারিটা রান্না করব। দিয়ে দিব কি জানেন, পেঁয়াজ কুচি, ভাত বসাই দিয়া ওই রুমে গেছিলাম, আইসা দেখে আমার ভাত পইরা চুলা নষ্ট হয়েছে, এক অবস্থা। এই যে এখন চুলা পরিবর্তন করে অন্য চুলায় দিছি। এখানে সাদা ভাত আর কি, চিকুন মিনিকের চালের ভাত। ভাত আমার ছিটে গেছে, ঠিকা দিয়ে দিব। ঢাকা শহর আজকে আমাদের এইখান দিয়ে ঠান্ডা হয়, আর অন্যদিক দিয়ে অনেক গরম চলতেছে। আমার কাছে খালি মনে হয় তেল আমি কমই দিই, বারবার তেল দিতে হয় রান্না বসাই দিই। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এখানে দিব লবণ, বেশি হয়ে যাবে। তো আমার চ্যানেলের ভিতরে সবসময় আমি রান্না বান্না নিয়েই কাজ করি, যেহেতু বাসায় থাকি। ধনিয়া গুঁড়ো দিলাম, মরিচ, তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা বাটা, বাটা জিরা ব্যবহার করলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি একটু পানি দিয়ে দিব, গরম পানি। সবসময় যেহেতু আমি গরম পানি দিই, আজকে আমি গরম পানি দিলাম। পরিমাণে কম হয়েছে, আর একটু দিয়ে দিব। এখন পানি মশলা কষিয়ে তারপরে মুরগির কলিজাগুলো দিয়ে দিব আর কি। এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে, এখানে আমি দিয়ে দিব মুরগির কলিজা, তারপর তেল তুল সাথে আছে আর কি, সব কিছু মিলাই রান্না করতেছি।
মাথাগুলোও দিছি। তো এই 2-3টা মুরগির এখানে জমা হয়েছে আর কি। তা আমি আবার এগুলো সবসময় আলাদাই রান্না করি। তো এখন ঢাকনাটা দিয়ে দিব। তো এদিকে বসাই দিলাম আমি মুরগির কলজা, চামড়া চুমড়া, মাথা টাথা আর কি। তো অন্যদিকে আবার মাছ বোনাটা বসাই দিব। ভাত রান্না যেহেতু হয়ে গেছে। আর আজকে আমার মেয়ে ঘর গুছাইতেছে। মেয়েরে বলছি আজকে তুমি আমার সব কাজ করো। আজকে মেয়ের সাথে একটু ভাও দিছি। অন্যদিন জিদ করে রাগ করে কইতো, এই জন্য মেয়ে করতেছে না। তা আজকে মেয়েরে বলছে আম্মু তুমি সুন্দর করে একটু কাজ দিয়ে গুছাই নাও। এই জন্য মেয়ে আজকে সব কাজ গুছাইতেছে। আর কি একটা অবস্থা, রান্নাঘরে আসলে আলে দিয়ে উন্নয়ন একটা ব্যবহার করতে হয়। গরমে ঘাইমে একাকার হয়ে যায়। তো এবার বসাই দেই মাছ বোনাটা। কোথায় বসে রয়েছি জানেন? সোফার রুমে বসে রয়েছি গরমের যন্ত্রণায়। পাকঘরে থাই গেলা সাইড খেলে আর দরজা জানালা বাড়ি থাকলে পাকঘরে আমি গরমে সিদ্ধ হয়ে যায়। তো চুলার সাথে যেহেতু জানালা, তো জানালা খোলা রাখলে না ওই চুলা নিবা যায় বাতাসে। এমনি গায়ে বাতাস লাগে না, করতে জানি বাতাস আসে চুলা জ্বালাইলে। তো এই জন্য আমি এরমে বসে একটু রেস্ট নিতেছি, গরম লাগে দেখে। তাই চলে আসলাম পাকঘরে, লাড়া দিয়ে দিব। তো এখানে আমি আরেকটা পাতিল বসাই দিলাম, আমি চেও মাছটা ভুনা করবো আর কি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব তেল, আজকে আমি মাছ ভাজবো না, চেও মাছ একটু বাগার করে রান্না করবো। একটু লাড়া দিয়ে দিব। দিয়ে দেবো হালকা একটু আদা রসুন বাটা, তেমন বেশি না, একদম পরিমাণে কম। আর দিব কি জানেন? লবণ, যেটা ছাড়া মানুষের চলে না। এখানে দিয়ে দিব টমেটো, একটু ঢাকনা দিয়ে রাইখা দিব। এখন ঢাকনা তুলতে হবে, তুলে এখন কি দেয় দেখে থাকুন। জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, আর দেব কি জানেন? হলুদ, লবণ, হলুদ, আমি কিন্তু বেশিরভাগ সময়ই আমি মাছ ভাজা রান্না করি, যে কোনো বুনা। তো আজকে আমি বুনা রান্না করতেছি, আজকে কাঁচা বাগার দিয়ে রান্না করবো আর কি। তো আমার মেয়ে বলতেছে আম্মু তুমি প্রতিদিন খালি মাছ ভাজা রান্না করো, তো আজকে তুমি হ্যাঁ রান্না করো।
পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। এই জন্য আজকে এভাবে রান্না করতেছি। ইনশাল্লাহ এভাবেও খেতে অনেক স্বাদ লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। বাজ্যা বুনা আর হলে এইভাবে বুনা রান্না করতে পারলে সবভাবেই খাওয়া যায়, ঠিক না? তো এখন আমার টমেটো মশলা কষানো হয়ে গেলে আমি একটু তেল পানি দিয়ে দিব আর কি। তেলটা বাইরে গেলে পানি দিয়ে দিব। তাই এই যে আমি এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি মাছটা এখানে কষাইতে হবে আর কি। তাই এই যে দেখলেন পানি দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু। আর আমি সব সময় চেষ্টা করি আমার কলজার বোনদের সাথে বাইরের সাথে ভালো ভালো রান্না শেয়ার করার জন্য, যেহেতু আমার রান্না দেখে কিছু একটা আপনারা শিখতে পারেন আমার ভিডিও দেখে। তো আমি জানি না আমার ভিডিও কার কাছে কীরকম ভালো লাগে, আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তাই এখানে দিয়ে দিব মাছ। যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে, টমেটো শীত একদম গলে গেছে, তো মাছগুলো দিয়ে দিতেছি। তো একা একা রান্না একা একা ভিডিও করা কিন্তু খুব কষ্টের ব্যাপার। আসলে সত্যি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপর সেই ভিডিওতে যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইব না আসে, লাইক না হয়, সত্যি ভীষণ মনটা খারাপ লাগে। কি বলবো আপনাদের, বললে বুঝাইতে পারবো না। তো আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন বানাই নেই, অনেক কষ্ট করি। আবার সবার ভিডিও দেখতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, অনেক কাজ। সারাটা দিন আমি অবসর থাকি না, সারাক্ষণ কাজে ব্যস্ততা থাকি। তো এবার ঢাকনাটা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক। আজকে কয়দিন ধরে আমি যে কি একটা হইছি বললে আর লাভ নাই। তো আমি এই কাজ সেই কাজ এইটা সেটা করতে করতে আমার রান্না প্রতিদিন আজকে কয়টা দিন ধরে দুপুরে আজান দিয়ে দেয়। তা আজকে দুপুর ছাড়াই গেছে, এই জন্য চুলার পাড় রৌদ্র এসে পড়ছে, বুঝছেন? আমার চুলার পাড়টা পশ্চিম দিকে, তো দুপুরে রৌদ্র এসে পড়ছে আমার চুলার উপরে। আর এই যে দেখেন মুরগির কলজার বুনার কালারটা কিন্তু সেই হয়েছে। আর বেশিরভাগ টাইমই আমার বাসায় বুনা রান্না করা হয়, যেহেতু আমরা মানুষ কম, যেহেতু আমরা ফ্যামিলির ভিতরে মানুষ কম, এই জন্য আমরা বুনা রান্না করে দিই। তরকারিতে জল কমই দেওয়া হয়। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিই। আর এই যে দেখেন বললাম না ভাত বসাই দিয়ে আমি গেছি ওইখানে, আর এখানে আইসা দেখে চুলা নষ্ট হয়ে গেছে ভাত পইরা। তো এখানে আমি দিয়ে দিব আরেকটা জিনিস। তো এটা হলো শুকনা জিরাটা আর কি, শুকনা বাটা জিরাটা। আর ওইটা দিয়েছিলাম ভিজাটা আর কি। আসলে কি বলবো, আমি সবসময় তেল কম দেওয়ার জন্য চেষ্টা করি। আর আমার কাছে মনে হয় কি আমি নাকি তেল একদিন দেই নাই। এই যে দেখেন চকচক করে তেলে। আমরা দুইজন মানুষ হিসাবে, আমার ছেলে, আমার মেয়ে, আমি তিনজন আর কি। তো তিনজন নাগানো লয়, এক মাসে 5-6 কেজি তেল খাই। আল্লাহ বুঝেন কি পরিমাণ তেল খাই। তেল খাওয়া কমাইতে পারতেছি না। তো এদিকে কিন্তু 2 চুলায় আমি 2টা বসাই দিছি, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। তো এবার তরকারিটা দেখবো, মোটামুটি আমার তরকারি হয়ে গেছে। যেহেতু মাছটা ভাজি করি নাই, কাঁচা বাগার দিছি, যে আস্তে ধরে আমি লাড়া দিতেছি, যেহেতু না হলে এগুলা তো নরম মাছ ভাঙ্গা যাবে। চেওয়া মাছ, পাইলা মাছ, এগুলো খুব আস্তে আস্তে রান্না করতে হয়, লাড়া দিতে হয়।
যেহেতু আমার রান্না শেষ, এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর কি। দেখেন আমার মাছটাতে কিন্তু তেল ছেড়ে দিছে। তো আমার বাচ্চারা বুনা খাইতে পছন্দ করে, আর আমার কাছে একটু জোল জোল হলে ভালো লাগে। সব কিছু জোল জোল তরকারি খেলে শরীরের জন্য ভালো। আর একদম রৌদ্র পড়ে গেছে, দেখেন রৌদ্রের কি তাপ, বাহিরে অনেকটাই তাপ। আর এই যে দেখেন, দেখছেন রৌদ্রের প্রচুর তাপ। তা আমার চুলার উপরে সবটা রৌদ্র আসে। তা আমার তরকারিটা রান্না শেষ। আমার মতো এইভাবে রান্না ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। আমার কিন্তু মুরগি রান্নার, মুরগির কলিজা, তারা মানে কি বলবো, মুরগির কলিজাটা আমরা রান্না হয়ে গেছে। আর এই যে শেষমেশ আপনাদের একটু দেখাই দিতেছি। আর দেখেন কি পরিমাণ তেল বাইরেছে মুরগির কলিজা থেকে। কলিজাই বেশি আর পিঠা মাথা। তা মুরগির কলিজা রান্না করা শেষ। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটাকে রান্না করা একদম শেষ করে দিলাম। তারপর দেখা হবে খানা খেতে বসে। তো এই পর্যন্ত আপনারা সাথেই থাকুন। এরকম রান্না টান্না কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে, ভুনা ভুনা তরকারি। তো এখানে আমি খাবার বাইরে নিছি, এখন খাবার খাবো আর কি। আল্লাহ, রান্না শেষ করলাম। রান্না শেষ করে গোসল করলাম। তো রান্না শেষ করছি, গোসল করছি, তারপর নামাজ পড়লাম, বাচ্চাদের খাওয়াইলাম। এখন আমি আসলাম খাওয়ার জন্য। তো একটা সংসারে তার কাজ কম থাকে না, কাজ করলেও কাজ শেষ হয় না, বুঝছেন। তো এই কি অবস্থা। তো এই যে দেখেন আমি প্লেটে ভাত সাজাই নিছি, মুরগির কলিজা নিছি, চেউয়া মাছের তরকারি নিছি, ওই যেগুলো রান্না করছি এগুলো খাওয়ার জন্য নিছি আর কি। আমার কলজার বোনেরা, কলজার বাইরা আমার সাথেই থাকুন। আমার কলজার বোনেরা, কলজার বাইরে আমি সবসময় সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য চেষ্টা করি। এটা কাট। কামরাঙা মরিচ নিছি লগে। কলজা তরকারি মুখ মাইরানে। পানি আনতে গেছিলাম, পানির জগ আনি নেই রুমে। পানি কিন্তু ভাত খাওয়ার আগে আর পরে খাওয়াই ঠিক, কিন্তু আমার ভাত খাইলে মাঝে মধ্যে পানি খাইতেই হয়।